বনের ভোর ঠিক যেন রূপকথার চিত্র। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে ঝরে পড়ছে। খরগোশ রিনা তার ছোট বাগানে পানি দিচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল একটি অদ্ভুত সোনালি আলোর রশ্মি। মাটির নিচে কিছু যেন জ্বলছে। রিনা মাটি খুঁড়ে পেল একটি সোনালি ম্যাজিক গাজর। সে ফিসফিস করে বলল, এটা কি জাদুর গাজর? গাজরটি রিনা হাতে নেওয়ার সাথে সাথে চারদিকে আলো ছড়িয়ে পড়ল। গাজরটি নিজেই নরম কণ্ঠে বলল, আমি ম্যাজিক গাজর। আমাকে পাবে তারা যারা সত্যি মন থেকে উপকার করতে চায়। রিনা অবাক হলেও গাজরকে সযত্নে রাখল। গাছে ঝুলে থাকা কয়েকটি বানর রিনাকে দেখে হাসতে লাগল। হি হি হা, কি পেয়েছো? দেখাও দেখাও। বানর দল সব সময় মজার, কিন্তু দুষ্টামিও করে। রিনা গাজর লুকিয়ে ফেলল। বানররা রিনাকে অনুসরণ শুরু করল। খারাপ কিছু না, কিন্তু সে লুকাচ্ছে কেন? এক বানর ফিসফিস করল। তারা দূর থেকে রিনার গাছবাড়ি পর্যবেক্ষণ করতে লাগল। রিনা রাতে বসে ভাবছে, এই গাজরের শক্তি দিয়ে আমি জঙ্গলের সবাইকে সাহায্য করব। সে কল্পনা করল, গাছ বড় হচ্ছে, নদী পরিষ্কার হচ্ছে, সবাই খাদ্য পাচ্ছে। চাঁদের আলোয় বানর দল রিনার বাড়ির কাছে আসে। তারা ফিসফিস করে, আজই দেখে ফেলব রিনা কি লুকাচ্ছে। সকালে রিনা দেখে ম্যাজিক গাজর নেই। তার চোখ ভিজে যায়। আমি তো জঙ্গলের সবার জন্য রাখতে চেয়েছিলাম। গাজরটি হাতে নিয়ে বানররা প্রথমে খুব খুশি হয়েছিল, কিন্তু গাজরটি আচমকা ঝকঝক করে আলো দিতে শুরু করল। এক বানর ভয় পেয়ে চিৎকার করল, এই যে, এটা তো সাধারণ গাজর না। আলো বাড়তে থাকায় তারা আরও ভয় পেল। এটা কি বিস্ফোরণ হবে নাকি? আরেকজন কাঁপতে কাঁপতে বলল। গাজরের আলো যেদিকে পড়ে সেই দিকের গাছপালা অতিরিক্ত বাড়তে শুরু করল। লতাগুলো বড় হয়ে বানরদের পা জড়িয়ে ধরল। এক বানর চেঁচিয়ে উঠল, উফ, এটা তো নিয়ন্ত্রণের বাইরে। তারা বুঝল এই গাজর রিনার কাছেই নিরাপদ ছিল। সব বানর এক জায়গায় বসে মুখ নিচু করে। তাদের নেতা ছোট্ট তিলক বলে, আমরা ভুল করেছি। রিনা ভালো কাজের জন্য গাজর রাখতে চেয়েছিল, আর আমরা। বানররা গাজর হাতে নিয়ে রিনার বাড়ির দিকে দৌড়ালো। বনের মধ্যে রিনাও গাজর খুঁজতে ব্যস্ত। তারা রিনাকে দেখে থেমে গেল। এক বানর কাঁপতে কাঁপতে বলল, রিনা, আমরা দুঃখিত। রিনা প্রথমে কষ্ট পেল, তারপর শান্ত হয়ে বলল, তোমরা ভুল করেছো ঠিকই, কিন্তু সত্যি কথা বলেছ, এটাই বড়। সে গাজর তুলে নিল। গাজরটিও নরম কণ্ঠে বলল, একসাথে থাকলে জঙ্গল বদলাবে। বানরদল হাত তুলল, এবার থেকে দুষ্টুমি না, উপকার করব। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। দূরে দেখা গেল বনের পুরনো অংশে বড় আগুন লেগেছে। ধোঁয়া উঠছে, প্রাণীরা দৌড়াচ্ছে। রিনা ভয় পেয়ে বলল, জঙ্গলটা রক্ষা করতে হবে, সবাই একসাথে। বানর দল দ্রুত লতাপাতা ছিঁড়ে আগুনের চারদিকে বালতি বালতি পানি নিয়ে দৌড়াতে লাগল। বনের পুরনো অংশে আগুন ভয়ানক হয়ে উঠেছে। রিনা ছোট বালতি দিয়ে পানি ছিটাচ্ছে। বানর দল গাছে গাছে উঠে আগুনের চারপাশ ভিজিয়ে দিচ্ছে, তবু আগুন কমছে না। এক বানর চিৎকার করল, আমরা পারছি না রিনা, আগুন খুব বড়। রিনা গাজরটিকে শক্ত করে ধরল। রিনা চোখ বন্ধ করে বলল, ম্যাজিক গাজর, জঙ্গলকে বাঁচাও। হঠাৎ গাজরটি আরও উজ্জ্বল হয়ে উঠল। চারদিকে ঢেউয়ের মতো আলো ছড়িয়ে পড়ল। আলো যেদিকে গেল আগুন সেই দিকে নিজে থেকেই নিভে গেল। গাছের পড়া ডালগুলোতে নতুন পাতা গজাতে লাগল। বানররা বিস্ময়ে তাকিয়ে রইল। ও, জাদু সত্যি! আগুন নিভে যেতে সমগ্র বন যেন নতুন করে জন্ম নিল। যেখানে পোড়া গাছ ছিল সেখানে আবার সবুজ পাতার ছায়া।
ছোট প্রাণীরা লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে এলো। পাখিরা গান শুরু করলো। রিনা বলল, দেখো, জঙ্গল আবার সুস্থ হয়ে গেছে। বানররা হাততালি দিল। হঠাৎ আকাশের আলো কেঁপে উঠল। এক বৃদ্ধা সদৃশ জাদুকরী খরগোশ আকাশ থেকে নেমে এলো। তার হাতে আরেকটি জলজলে গাজর। তিনি বললেন, আমি গাজর রক্ষক লিনা। তুমি যে সাহস, সততা আর দয়া দেখিয়েছ, সেজন্য তোমাকে অভিনন্দন রিনা। বানররা অবাক হয়ে একে অপরকে দেখল। রক্ষক লিনা আরও বললেন, এই জঙ্গলকে রক্ষার দায়িত্ব এখন তোমাদের। বানর নেতা তিলক এগিয়ে এলো। সে মাথা নত করে বলল, আজ থেকে আমরা শুধু হাসি তামাশা করব না, জঙ্গলকে রক্ষা করব, ভুল করলে ঠিক করব। রক্ষক লিনা হাসলেন। এটাই আসল শক্তি। সেই রাতে বন জুড়ে বড় উৎসব হলো। পাখিরা নাচল, হরিণরা লাফালাফি করল, বানর দল দারুণ অ্যাক্রোব্যাটিক দেখালো। রিনা ম্যাজিক গাজর দিয়ে ছোট ছোট আলোর ফোঁয়ারা তৈরি করল। আলোর ঝর্ণা দেখে সবাই আনন্দে চিৎকার করল। উৎসব শেষে রিনা বলল, আজ আমরা শিখলাম, শক্তি বড় কথা না, মন যদি ভালো হয় তবে সব সমস্যায় জাদুর মতো সমাধান হয়। বানরদল চিৎকার করল, রিনা, রিনা, রিনা। জঙ্গল পাখির ডানার মতো আলোয় ভেসে উঠল। ম্যাজিক গাজর নরম কণ্ঠে বলল, একতা, সেটাই সবচেয়ে বড় জাদু।